ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ কেন তেল সংকটে? এটা বুঝতে হলে আমাদেরকে কিছু নিউজ দেখতে হবে। প্রথম আমরা যেটা দেখব সেটা হলো যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। 6টি দেশের মধ্যে বাংলাদেশ আছে। তো কেন জ্বালানি সংকটে, যেখানে ইরান হরমুজ প্রণালী থেকে আমাদের তেলের ট্যাঙ্কারগুলো বা জাহাজগুলো যাই বলেন চলাচলের অনুমতি দিয়েছে? তো এখানে চলুন আমরা কিছু নিউজ দেখে আসি। তো প্রথম যে নিউজটা সেটা হলো যমুনা টিভি নিউজ করেছে ফরিদপুরে বন্ধ 2 পাম্পে মিলল 54,000 লিটার জ্বালানি, $250,000 জরিমানা। আরেকটা নিউজ করেছে যমুনা টিভি মৌলভীবাজারে জ্বালানি তেল ও এলপিজি মজুতের অভিযোগে 2 প্রতিষ্ঠানকে জরিমানা। যমুনা টিভির আরও একটা নিউজ দেখতে পাচ্ছি জামালপুরে 3,000 লিটার পেট্রোল সহ আটক 11। সময় টিভির একটা নিউজ দেখতে পাচ্ছি সিংড়ায় 65 ব্যারেল জ্বালানি তেল জব্দ। সময় টিভির একটা নিউজ গাজীপুরে বন্ধ পাম্প থেকে 33,000 লিটার জ্বালানি জব্দ। সময় টিভি আর একটা নিউজ করছে চুয়াডাঙ্গায় 11,500 লিটার তেল সহ ট্যাঙ্ক লরি জব্দ, গ্রেপ্তার 4। সময় টিভি একটা নিউজ করছে চাহিদার চাপে তেল সংকট, 4 জেলায় জব্দ 43,000 লিটার তেল। এখন মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে বাংলাদেশ কেন তেল সংকটে বা জ্বালানি সংকটে। তো আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ সময় টিভির মাধ্যমে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, 2 মাসের মজুদ ছিল, এত তেল কোথায়? প্রশ্ন আসিফের। তো আসিফ যেটা বলছে এটা ঠিকই, 2 মাসের তেল মজুদ ছিল। বা যে কোনো দেশ যদি অন্য কোনো দেশ থেকে আমদানিকৃত কোনো জিনিস দেশে আনে সেটা অবশ্যই 2-4 মাস 6 মাসের মজুদ করে। আমরা কিছু সূত্রে জানতে পারছি যে আমেরিকা আগামী 30 বছরের তেলগুলো মজুদ করে রেখেছে। এরকম সব দেশই করে। তো 2-4 মাসের তেল অবশ্যই আমাদেরও ছিল বা আমাদেরও আছে, কিন্তু সে তেলগুলো কোথায়? তো আপনারা যে নিউজগুলো দেখতে পাচ্ছেন তেলগুলো মজুদ করে রাখছে বা বন্ধ পাম্পে মিলল 33,000 লিটার জ্বালানি। তো এই যে কিছু মাদার চোদেরা আছে, এই মাদার চোদেদের জন্য আমাদের দেশে জ্বালানি সংকট। তো কি আর বলবো, চোরের দেশ, সোনার দেশ, আর কি করবেন? এই সোনার দেশে কোনো কিছুই ঠিক হবে না কখনো, ঠিক করাও সম্ভব। যতদিন আমরা বাঙালি সবাই ঠিক না হব ততদিন এই দেশ ঠিকভাবে চলবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।